ফৌজদার ফৌজদার হবে জামাই, হাতে মাথা কাটবো, এখন থেকে হাতে মাথা কাটবো। ওই করিমুদ্দিন, ওই সরফরাজ খান, গ্রামের যত লোক এতকাল আমায় নাজেহাল করেছে, এইবার একটি একটি করে ধরবো আর হাতে মাথা কাটবো। মেয়ের মুখের দিকে চাইবে না? 50 বছরের বুড়ো, তার সঙ্গে আমার ওই কচি মেয়ের বিয়ে দেবে? দিতেই হবে, দিতেই হবে, না দিলে ফৌজদার মাথা কাটবে। আমার তোমার ওই আয়নার এই ভালো হবে না? ফৌজদার আমাদের জামাই হলে চৌকিদার, দফাদার, চাকলাদার, জমিদার সব দাদা আমাদের তাঁবেদার হবে। একে একে ধরবো আর হাতে মাথা কাটবো। এই যে মোহন, আয় বাবা, এখন আমার গরু চড়াচ্ছি, ফৌজদার আমার জামাই হচ্ছে, আর কিছু গরু চড়াবি? হাতি হাতি হাতি, দুয়ারে হাতি বাঁধা থাকবে, ধরবি চড়াবি। আমার একটা আরজি আছে জানা। বলতে হবে না, বলতে হবে না, আয়না তো আমি বুঝেছি। জানো হাসিনা, তো নবীনগরের মেলায় একটা আয়না কিনতে বায়না ধরলেন তোমার ওই নবাব পুত্র, কিনবেনি। সব দেখো, বলে না গরিবের আবার ঘোড়ারও তাই। আহা, দিলে না? তবু হ্যাঁ দিলুম, ধরে দুটি কান আচ্ছা করে বলে দিলুম, করবে গরুর রাখালি, মুখ দেখা চাই আয়না, বলে না পায়দার আবার শ্বশুর বাড়ি। আহা, ছেলে মানুষ না হয় একটা শখ করেই ছিল। দেবো বাবা, আমি তোমায় দেবো। আরে শুধু আমি এখন দেবো? ফৌজদার আমার জামাই হচ্ছে, ও হবে এখন হাতির মাহু। না আর কি তোর মঞ্জুর? আয়না একটা পাবি যা। আয়নায় আমি চাই জানাব, কিন্তু সে আয়না নয়। হ্যাঁ, সে আয়না নয়। দেখেছো আমার নবাব পুত্রের বায়নাটা দেখেছো? মেলার 5 পয়সার আয়নায় ওর মন উঠছে না। তবে কোন আয়না চাই আপনার? এই লেখালো, বলে খালো, ছোট মুখে বড় কথা শুনবো, এই তো। মুখে যে আর কথা নেই, হলো কি? বলো বাবা, বলো। রোহেরা, আমার চাবুকখানা জি হুজুর। চাবুক? কিছু জনাব, চাবুক কেন? এনেছিস রে? কেন দেখ, পথ থেকে ওই কুকুরটাকে ঘরে এনে ঠাঁই দিয়েছিল, যাতে ঠিক নেই, আমার বাড়িতে রাখালি করে খায়, 1 পয়সা কামাই করবার মুরত নেই। আউস দেখেছ? এই কথা কেন বলছেন জনাব? কোন আয়না চায় এখনো বুঝছো না হাসিনা? ও চায়, ও চায় আমাদের আয়না। মেরো না, মেরো না, ওগো, আর মেরো না। মারবো না, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে এই লাঠি মেরে।